বাংলাদেশ বিমানের বোয়িং 787 ছুঁয়েছে তখন সিলেটের ওসমানী বিমানবন্দর। বাংলাদেশের ফুটবলের রাজপুত্রের অপেক্ষা যেন ফুরলো। বিমান থেকে বের হলেন হামজা চৌধুরী। গেল রাতে খেলেছিলেন শেফিল্ডের হয়ে 90 মিনিটের কম্পিটিটিভ চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এরপরই পরিবারের সবাইকে নিয়ে তড়িঘড়ি করে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের ফ্লাইটে ওঠা। ম্যাচ খেলার ধকল 10 ঘন্টার ওপরে বিমান জার্নি। তারপরও নারীর টানে বাড়ি ফেরার ক্ষণে হামজার কাছে এসবই তুচ্ছ। চোখে মুখে আনন্দ, ভালোবাসা। 11 বছর পর বাংলাদেশে ফেরার, যেই ফেরাটা বাংলাদেশি হয়ে। ততক্ষণে সিলেটের ওসমানী বিমানবন্দরের বাইরে হাজার হাজার মানুষের অপেক্ষা। সকাল থেকেই সবার আশা হামজাকে এক নজর দেখার জন্য। ঢাকা থেকেও এসেছেন অনেকে। রং ছিটিয়ে উৎসবের মুহূর্ত। কখন আসবেন হাত নাড়িয়ে জানান দেবেন আপনাদের হামজা এখন বাংলাদেশে। সেই মুহূর্তের অপেক্ষাতেই ছিলেন সবাই। ওসমানী বিমানবন্দরের ভিআইপি গেটের বাইরে সংবাদকর্মীদেরও উপচে পড়া ভিড়। এর মাঝেই অপেক্ষার অবসানও হলো। বাফুফে কর্তাদের ভিড় ঠেলে বাইরে এলেন হামজা চৌধুরী। স্মিত হাসিতে জানিয়ে দিলেন নিজ দেশ বাংলাদেশে আসার পর নিজের অনুভূতির কথা। Amazing. It feels like a long time coming. I'm excited to be here. এত মানুষের আগ্রহ, ভালোবাসা। এর মাঝেও 25 মার্চ ভারত ম্যাচের কথা ভোলেননি তিনি। সরাসরি নিজের লক্ষ্যের কথাও জানিয়ে দিয়েছেন গণমাধ্যমে। ইনশাআল্লাহ আমরা উইন করব। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচে বুঝতা আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। ছাদ খোলা জিপ ছিল প্রস্তুত। হামজার পরিবারের সবাই একে একে উঠলেন গাড়িতে। এবার গন্তব্য হামজার আপন ঠিকানা নিজ গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলে। লম্বা গাড়িবহর ছুটছে সেই পথে। দর্শকদের উন্মাদনা যেন কালো গ্লাসে ঢাকা হামজা চৌধুরীকে এক নজর দেখার জন্য। এত ভালোবাসায় শুধু হামজার হৃদয় পূর্ণ নয়, বাংলাদেশের সবার হৃদয় যেন পূর্ণ এখন হামজাকে নিজেদের হিসেবে পেয়ে।